This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরেকটা ছবি দেখাবো। 21শে জুলাই বাস কার সঙ্গে যাবে? নেতায় নেতায় দ্বন্দ্ব, আর তার জেরে সকাল থেকেই বন্ধ বাস, ভোগান্তিতে আমজনতা। ঢাকুরিয়া ব্রিজের নিচে সার দিয়ে দাঁড়িয়ে আছে ঢাকুরিয়া হাওড়া রুটের 37 নম্বর বাস। 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৌসুমী দাস এই 37 নম্বর বাস স্ট্যান্ডের আইএনটিটিউসির সভানেত্রী। গতকাল অর্থাৎ 21শে জুলাই সমাবেশের জন্য 5টি বাস নেন এই মৌসুমী দাস। রুটের 27টি বাস আশেপাশে বিভিন্ন ওয়ার্ডের তৃণমূল নেতারা সঙ্গে নিয়ে যায়। অভিযোগ তাতেই নাকি গোসা হয় আইএনটিটিউসির সভানেত্রীর। 27টি বাসের কর্মীদের সাসপেন্ড করে দেন মৌসুমী দাস। অভিযোগ বাস মালিক সংগঠনের তরফে। প্রতিবাদে সকাল থেকেই বন্ধ রয়েছে বাস পরিষেবা, ভোগান্তিতে আমজনতা। কালকে 21শে জুলাই যারা নিজের ইচ্ছাতে গেছে, বাস ইউনিয়নে যারা আছে, যারা নিজেদের ইচ্ছাতে গেছে, যারা যায়নি তাদের এবার ওনাদের বক্তব্য পরে আমরা যেটা জানলাম, ওই ইউনিয়নের 2-1জনকে নিয়ে ওনাদের একটা সমস্যা আছে, তারা নাকি তাদেরকে বলছে যে তোমরা কেন যাওনি ইত্যাদি ইত্যাদি। এই বিষয়টা পুরোটা ইন্টারনাল ব্যাপার। আমি গিয়ে বাস মালিকদের সঙ্গে কথা বলে আমরা বাস সব মিটিয়ে দিয়েছি, বাস আবার চালু হয়ে গেছে। মুখে বলা না, এটা ফিজিক্যালি করা হয়েছে। মানে যেমন সকালে 5:30টার সময় ফার্স্ট একটা গাড়ি বেরোচ্ছিল WB051466, সেই গাড়ির স্টাফটা বাড়ি থেকে এসছে, ওকে বলা হয়েছে তুমি গাড়ি ডিউটি ধরবে না। তো ওর মালিককে ফোন করা হলো, ওনার মালিকও ড্রাইভার কাম মালিক। তো ওনাকে মালিককে বলা হলো 5 মিনিট বাকি আছে, টিপটা কেটে যাচ্ছে। তো মালিক বললেন কি তুমি একটা টিপ করে আসো, তারপরে আমি এসে গাড়িটা ধরবো। বলছে একটা টিপও করা যাবে না, আপনি গাড়িটা সাইড করে দিন, এসে ড্রাইভার দেখে অন্য গাড়ি চালান। যদি তোমরা এতগুলো স্টাফকে সাসপেন্ড করার কারণে আমার 20-22টা গাড়ি দাঁড়িয়ে যাবে, তাহলে আমরা ব্যালেন্স গাড়িগুলোকেও দাঁড় করিয়ে দিচ্ছি। আমার কোনো মালিক ভাই খাবে আর কোনো মালিক ভাই না খেয়ে দিন কাটাবে, এটা তো হতে পারে না। এই জন্য সব গাড়ি আমরা দাঁড় করিয়ে দিয়েছি। নিউ টাউনে গেস্ট হাউসে মহিলা খুন, আটক স্বামী। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহ খুন অনুমান করছে পুলিশ। ইকো পার্কে ঘুরতে এসে গতকাল গেস্ট হাউসে ওঠেন ইতিকা ও বিশ্বজিৎ মণ্ডল। বিবাহ বহির্ভূত সম্পর্ক সন্দেহে স্ত্রীর সঙ্গে অশান্তি হয়, তারপরেই শ্বাসরোধ করে খুন করা হয়। জেরায় জানিয়েছে অভিযুক্ত, বলছে সূত্র। কবে এসেছিল এরা? গতকালকে স্বামী স্ত্রী ছিল। হ্যাঁ, ওদের ডকুমেন্টস আমাদের কাছে দেওয়া রয়েছে সব। কোথা থেকে এসেছিল? সব ডকুমেন্টস লেখা রয়েছে। এটা ইকো পার্কে ঘোরার জন্য এসেছিল। এটা হচ্ছে আপনার খান্তাবিড়িয়া, তো ওয়েস্ট বেঙ্গল, দিনাজপুর, এটা দক্ষিণ দিনাজপুর। 100 ডায়ালে ফোন এসেছিল যে ভদ্রলোক তার ওয়াইফকে মার্ডার করেছে, এই অবধি। দেখা যাক, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার সম্ভবত।